ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ব্লগ এন্ড লাইফস্টাইল বাজি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো মিনি চিকেন টিক্কা কাবাব। আর এটা তৈরি করতে কী উপকরণ লাগে এখন আমি এগুলো সব সাজিয়ে নিয়েছি। এই জন্য নিয়েছি আমি 1 কেজি চিকেন। এখানে ধুয়ে কেটে পরিষ্কার করে আর এরকম ছোটো পাতলা করে, এটা যেহেতু মিনি চিকেন কাবাব তাইলে এই যে খুব সুন্দর করে কেটে নিতে হবে, পাতলা করে আর ছোটো ছোটো সাইজ করে। আর এখন আমি প্রথমে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ। তারপর এক এক করে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে একটু মেখে নিব। গোলমরিচের গুঁড়া আর লবণ যেহেতু খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশে যায়, এভাবে আমি খুব ভালো করে এটাকে ম্যারিনেট করব। এখানে বাকি মশলাগুলো একটু লাল মরিচের গুঁড়া, এটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়া 1/2 টিস্পুন, আর ধনে গুঁড়া 1/2 টিস্পুন, হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন, ভাজা জিরার গুঁড়া সেটা 1/2 টিস্পুন, আর নিচে গরম মশলা গুঁড়া এটা হলো 2 টেবিল চামচ। আর লাগবে আমার সরিষার তেল 3 টেবিল চামচ পরিমাণ, লাগবে 1/2 কাপ টক দই, আর লাগবে 2 টেবিল চামচ লেবুর রস, আদা বাটা 1 টেবিল চামচ, 1/2 টেবিল চামচ হলো রসুনের বাটা। এখন আমি এক এক করে বাকি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি গরম মশলা, ভাজা জিরা গুঁড়া, হলুদ মরিচ ধনে গুঁড়া, এখন দিয়ে দিব আদা রসুন বাটা, লেবুর রস, টক দই, স্পাইসি করার জন্য আমি দিয়ে দিব আরও 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া। এটা তো খেতে অনেক স্পাইসি হবে। খুব ভালো করে ম্যারিনেট করার পর সবশেষে দিয়ে দিব সরিষার তেল। তেলটা খুব ভালো করে তেলের সঙ্গে সব মশলা ভালো করে মেশাতে হবে। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি চিকেনগুলোকে সরাসরি ভেজে নিব। প্যান গরম হয়ে গেছে, এখন আমি সরিষার তেলে মিনি কাবাবগুলো ভেজে নিব। দিয়ে দেব পরিমাণ মতো তেল। তো দর্শক দেখেন, এরকম গোল্ডেন কালার আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব। চিকেন মিনি টিক্কা কাবাব তৈরি করা শেষ। এটা হলো ফাইনাল লুক। বাজার পর এরকম হয়েছে কালারটা গোল্ডেন, আর এটা খেতে খুবই সুস্বাদু। এখন আমি এটাকে খেয়ে দেখাবো। তো দর্শক দেখেন, ভিতরের অংশটা এরকম আর সফট হবে, আর দেখতে তো এরকম কালারটা দেখেন কি সুন্দর এসছে, আর খেতে খুবই সুস্বাদু। তো আপনারা এটা বাসায় তৈরি করে খাবেন। দর্শক, আমার রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে।